হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। এই যে আমি যে রান্নার জায়গাটা তৈরি করেছি, যেখানে আমি ভিডিও করব, সেখানে এই দেয়ালটা অনেক শ্যাওলা পড়েছিল। সেটা কিন্তু ঘষে ঘষে আমি তুলে নিয়েছি। সেটা আপনাদের সাথে শেয়ার করেছি একদিন অন্য একটা ভিডিওতে। তো আজকে এর দেয়ালটাকে রং করে দেব। তো এইটুক দেয়াল রং করার জন্য তো আর রং মিস্ত্রি ডাকা যায় না। তো সেই জন্য আমি নিজেই করতেছি। আর নিজের হাতে কোনো কিছু করার কিন্তু মজাই আলাদা, আনন্দটাই আলাদা। তো এই দেয়ালটা আমি হোয়াইট কালার করে দিচ্ছি। তো হোয়াইট কালার করে তারপরে হচ্ছে গিয়ে এই পুরোটাই হোয়াইট কালার করব। তো এই যে মাটিতে নিচে যে আমি কাগজ বিছিয়ে নিয়েছি, কারণ এই রঙটা নিচে পড়তেছিল, পড়লে পরে নিচ দিয়ে অনেক খারাপ দেখা যায়। যদিও আমি পরে এই নিচে মাটির চুলাটা সহ লেপে দেব, তারপরও যাতে বেশি না পড়ে রঙটা নিচের দিকে, সেজন্য নিচে কাগজ বিছিয়ে নিয়েছি। তো আরও কিছু কাজ বাকি আছে এই সাইডে রং করার পরে সেটা করব। পুরোটা রং করে নিয়ে তারপরে হচ্ছে এই সাইডে আমি যে কাজটা করব সেটাই যে দেখাবো একটু পরেই আপনাদের সাথে, সবটাই পুরোটাই শেয়ার করব। জানি না এই প্ল্যাটফর্ম থেকে কবে উন্নতি করব বা আমাদের আশা পূরণ হবে। আমাদের বললাম না, আমারই বললাম, অন্য কার কার হয়নি তা জানি না। তো অনেক বুঝতেছি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যা বলে, যে উপদেশ দিয়ে থাকে, তা দেখলাম সত্যি এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে অবশ্যই প্রথমত ধৈর্য থাকতে হবে। আর এতই ধৈর্য রাখতে হবে যা বলার বাহিরে, অনেক অনেক বেশি ধৈর্য থাকতে হবে। তো সেটা কাজ করার আগে কিন্তু বুঝিনি। কাজ করার আগে যদি বুঝতাম যে এর পিছনে এত সময় দিতে হবে, এত পরিশ্রম, মানুষ তো মনে করে যে এই রান্নার ভিডিও করে না জানি কত সহজ। এই যে দেখেন, মিস্ত্রি দিয়ে তারপরে হচ্ছে, মিস্ত্রি বলে নাকি ঘরামি বলে, যাই হোক, এই যে আমার এক আঙ্কেল এই মাচালটা তৈরি করে দিচ্ছে। এটার উপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক সবজি, মাছ মাংস কাটাকাটির কাজ করব। এখন দেখেন, আমি যদি এর আগে বলেছিলাম যে এর পিছনে অনেক টাকা ইনভেস্ট করেছি, সেটা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এই কুকিং কন্টেন্ট তৈরি করেন, তারাই একমাত্র বুঝবেন। আসলে দেখা গেছে এমন এমন এক সময় একটা জিনিস কিন্তু খাওয়ার দরকার না, তারপরে কিন্তু সেটা আমাদের রান্না করতে হচ্ছে, বানাতে হচ্ছে। কী কারণে? আপনাদের সাথে শেয়ার করার জন্য, ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো এই যে দেখেন, আমি যদি এই প্ল্যাটফর্মে কাজ না করতাম, তাহলে কিন্তু এই মাসালটাই যেগুলো কিন্তু আমার মাগনা মাগনা মানুষ এসে করে দিয়ে যাচ্ছে না, এর পিছনে কিন্তু টাকা ব্যয় করতে হচ্ছে। যেমন এই যে বাঁশ কিনতে হয়েছে, বাঁশ কিনে আনতে ভ্যান ভাড়া দিতে হয়েছে। এই যে আঙ্কেল আজকে সারাদিন এর পিছনে ব্যয় করছে। তো এই মাসালটা তৈরি করতেই কিন্তু সারাদিন লেগে গেছে প্রায়। বিকেলে অল্প একটু সময় ছিল, তাও সে আমার সবজি বাগানে কাজ করে দিয়েছে। সবজি বাগানের জানলাটা নেট দিয়ে জানলা দিয়েছি, সেটা ছিঁড়ে গিয়েছিল, বাঁশের খুঁটিগুলো নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো আবার দিয়ে দিয়েছে। তো সে কিন্তু সারাদিনই পরিশ্রম করেছে। তো সে সারাদিন যে পরিশ্রম করছে, তাকে কি আমাকে পারিশ্রমিক দিতে হবে না? সে কি আমাকে এমনি এমনি করে দেবে? তো এই যদি এখানে আমি কাজ না করতাম, আমি সাধারণ একটু বুঝাচ্ছি, আপনাদের বোঝার ক্ষেত্রে বলছি, তাহলে কি আমার এগুলো খরচ করতে হতো? তাহলে তো আমার বাড়ির ভিতরে আমার যে কিচেনে আমি রান্না করতাম, ইন্ডাকশনে, গ্যাসে, সেখানে রান্না করতাম, বাইরে আসার কোনো দরকার ছিল না। তারপরে লাকড়ির চুলায় রান্না করলে আমার কিন্তু লাকড়ির চুলার জন্য আরেকটা ঘর আছে, রান্নাঘর আছে, সেখানে আমি রান্না করতে পারতাম। বাইরে কিন্তু আমার এই চুলা ওঠানোর কোনো প্রয়োজন ছিল না। তারপরে এই যে পৈরাত দিয়ে আমার মাটি আনা লাগছে, সেগুলোর পিছনে আমার টাকা ব্যয় করতে হচ্ছে, তাই না? তো সব মিলিয়ে কিন্তু দেখেন একটু একটু করে কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যাচ্ছে। তো এগুলো যদি
আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই সামনের দিকে আগাতে পারবো। আর এই পরিশ্রমের কথা কিন্তু তখন আর মনে থাকবে না। তো সব কিছুর জন্য কিন্তু এই ভিডিও করার জন্য এগুলো করা, সেজন্য আপনাদের একটু বোঝানোর জন্য আমি বলছি। সেই জন্য মনে করেন যে এখন যতই চাই না কেন আসলে এই কাজটা ছেড়ে দেওয়া কিন্তু খুবই অসম্ভব। অনেক টাকা লস হয়ে যাবে। তো যদি টাকা ইনকাম হয় তাহলে কিন্তু এই ছোট ছোট কষ্টের কথা কিন্তু আর মনে থাকবে না। তো আপনারা সবাই দোয়া করবেন, আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে দিবেন। তাহলে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই সামনের দিকে এগোতে পারবো। এই যে দেখেন আমার মাচালটা তৈরি হয়ে গিয়েছে। তারপরে নিচের দিকে আমি মনে করেন যে আরও দুইটা বাটাম লাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে নিচে একটা তাক বানাবো এই তরি তরকারির ঝুড়ি টুরি রাখার জন্য, যাতে গোছালোভাবে রাখতে পারি সব কিছু, সেই জন্য। আর এই আঙ্কেলটা অনেক মানে সততার সাথে কাজ করে, যেটা না বললেই নয়। সে যে সারা দিন কাজ করে, মানে একটু ফাঁকি দেয় না। অনেক ঘরামিরাই আছে কাজ করতে আসলে অনেক ফাঁকি ঝুঁকি দেয়, চা খাইতে বসে, পান খাইতে বসে, বিড়ি খাইতে বসে 1/2 ঘন্টা কাটিয়ে দেয়। কিন্তু এই আঙ্কেলটাকে আমি কখনো এরকম দেখিনি। আমি খাবার দিয়েছি তাও সে খাবে না। সে জোর করে 1 কাপ চা শুধু খাইয়েছিলাম, বলল যে চাটা খাওয়া যায়, পরে চা করে দিয়েছি, বানিয়ে দিয়েছি। তো এই যে দেখেন আমি রং করেছি। বন্ধুরা আজ তাহলে পর্যন্তই, আল্লাহ হাফিজ।